রমজান মাস, এই সুযোগ আর পাইতেন না। রমজান মাস মানে উম্মতে মুহাম্মদিয়াল্লাহ ফাটা জাল দিয়ে রুদ মাস, ফাটা জাল দিয়ে রুদ মাস মানে বুঝুন না, হাম হাম করি দাম বেশ পান, হাম হাম করি দাম বেশ পান। রমজান মাস ইবে এক মাস ইবে যদি আজ গুরুত্ব দিতে কি দেয়, এই রমজান এক মাসের ইবাদতিন আর হুদিকিন ফায়দা হইব সব। হাদিস শরীফ আছে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হনুকিয়ে যদি রমজান এক মাসত একখান আমল করিয়ে দেয়, এই আমলিয়ানোর প্রতিদান বলে আল্লাহ 70 গুণ বাড়াইয়ে দিবে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার শাবানের শেষের দিকে রমজানের সামনে লই আল্লাহর পয়গম্বর ভাষণ দিয়ে এবারে হাদিসে সলমান ফারসি হয়। সলমান ফারসি বইতে সাহাবায়ে কেরামত সবচেয়ে বয়স্ক সাহাবী, ইয়াতুন বারা বয়স্ক সাহাবী আনওয়াসিল সলমান ফারসি হদ খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষের দিকে আল্লাহর পয়গম্বর আর নসিহত করিকে কি হইয়ে, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান আদ্দা ফীহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া। আল্লাহর পয়গম্বর হদ ও আর উম্মত, সামনে যে যোগ্য মাস আইরিবে বরকতময় মাস, ইবার ভিতর এমন গড়াইতে আছে এক রাত যদি খনিকায় ইবাদত করিয়ে দেয় প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যেদিন সওয়াব, এক রাত ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব। ওই রাতে ঈদের লাইলাতুল কদর, ইবা এমন মাস ইবার মধ্যে বরকতে ভরপুর, ইবা এমন মাস এই মাসের মধ্যে ইমানদারের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দে। আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার খনিকায় যদি মাসিবের মধ্যে একখান ফরজ ইবাদত করিয়ে দেয়, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 70 জ্ঞান ফরজ ইবাদতের যেই সওয়াব, রমজানের মধ্যে একখান ফরজ ইবাদতের সেই সওয়াব। এটা লাই কোরআন পড়িবার সুবর্ণ সুযোগ ঈদের রমজান মাস। 11 মাসে 3 অনার তোইলে আলিফ বারানি পারিব কেল রমজান মাসের পরিচয় দিয়ে আল্লাহ কোরআন নাযিল বিলি হই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা লাই কোরআন যত বেশি তেলাওয়াত করিবেন অন্তর ইয়ান আইনার মতো পরিষ্কার হইব। অন্তর পরিষ্কার করি তুললে আল্লাহ হয়তো তুমি দুনিয়াতে সফল কাম, আখিরাতে তো সফল কাম, আর হাজত তোমার ধন সম্পদ হনা হাজত নোয়াইব, তোমার ফুয়াজও হনা হাজত আসতো নয়, আর হাসা আসবে একখান পরিষ্কার অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম। এই কলবে সলিম পরিষ্কার অন্তর ইয়ে নাই বললাই দুইয়েন আমল হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়ে, একখান আমল হইয়ে দে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, আর একখান আমল হইয়ে দে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করো। এই রমজান মাস ইবের মধ্যে বেশি বেশি কোরআন শরীফ পড়ো, খেঙ্গরি করিবেন এনে ফুঁতে পাত্তা ইয়ে সময় একা করে আছে বইজন গই, উজু আছে বইজন গই, নামাজ পড়তে গিয়ে মসজিদ সময় আছে সুন্নত পড়িয়ে এনে কোরআন শরীফ খুলিয়ে বইজন গই। এবারে সম্পর্কে পুরা রমজান মাস ইবের এক মাসে মিলিয়ে রইলেও সমস্ত মুসলমানের তো উগ্র খতম কোরআন শরীফ ফরার বাধ্যতামূলক। হামায় বরাবরই নইলে আল্লাহর হাজে বাজি যাইবনি। এটা লাই ইয়ানোর উগ্র সুবর্ণ উগ্র সুযোগ হইয়ে দে, উগ্র সুন্দর সিস্টেম হইয়ে দে। প্রতি ফরজ নামাজের মধ্যে প্রতি ওয়াক্তের মধ্যে দুই ফাতা পড়ো। চুষা কামরা পাক দাড়ি আজ হারাম, চুষা কামরা পাক দাড়ি আজ হারাম, মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম, ইলম হিকমত যায়দ আজ লুকমা হালাল, ইলম হিকমত যায়দ আজ লুকমা হালাল, ইশক রিকত যায়দ আজ লুকমা হালাল, হর কলিদি পেশ মারসুয়া শওয়াত হোগে সগরা শক্কর হালওয়া শওয়াত। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল নিজের ফ্যাটিবারে হারামতুন পাকগর, হারামতুন পাকগর। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন
গুজিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারার শরীরের মধ্যে হারামর কোনো অংশ থাইব, ওই হারামর অংশ আছে দিল্লা শরীর লই আল্লাহর জান্নাতত জন আল্লাহ হারাম করে দিয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত উত্তর সদাহা মিয়াজিপাড়া আল মুবিন ইসলামী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানই সামনে হইব, যা বয়ানই সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে কোরআন মজিদের কিছু আয়াত শরীফ নির্ধারণ করে দিয়ে সেই আয়াতের আলোকে কিছু খাতা হয়ে গেল জিম্মাদারি দিয়ে সূরাতুল আলার শেষর কিছু আয়াত, এই আয়াতুন ঈদে সেরগ আয়াত قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এই শেষর সেরকে হচ্ছে আয়াত অনুযায়ী সমস্ত আসমানি কিতাবের সারাংশ, অর্থাৎ এই আয়াতুনত আল্লাহ এমন কিছু বিষয়ে আলোচনা করিয়ে দেয়, এই বিষয় যদি মানব জাতি নিজের জীবনত ফিট করিত পারে তাহলে দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি তার আল্লাহ অনিবার্য নিশ্চিত। সুবহানাল্লাহ। এত এক নম্বর কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সাকসেসফুল সফল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে মান তাযাক্কা, যে ব্যক্তি ফাঁক গর্গি পরিষ্কার গর্গি, কি পরিষ্কার গর্গি না হয় কোরআন মাজিদের আর এক আয়াতের মধ্যে আল্লাহ বিভিন্ন বিষয়ে শপথ করি করি হই ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা
ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। ইয়ের মধ্যে কিরে ভাগ করিয়া হই নফসরে হই। ওই ব্যক্তি সফল কাম যারা নিজের নফসরে পবিত্র রেখে। কিন্তু ইয়ে তো আইরে ইয়েন উল্লেখ ন করে, শুধু হইয়ে দেন কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে যারা পরিষ্কার রেখে পাক করিয়ে পবিত্র করিয়ে। তাল্লাই মুফাসসিরিন কেরামল আয়াতের আন্ডার লেহেদ দে কি ফাঁক করিয়ে যেহেতু উল্লেখ ন করে সমস্ত বিষয় বিজ্ঞানের আগে যারা নিজের অন্তরের রোগোত্তন পবিত্র করি, যারা নিজের শরীরের সমস্ত অঙ্গরে গুণাত্তন পবিত্র করি, যারা নিজের চক্ষুরে নিষিদ্ধ বস্তুর নিক্ষেপ থাকানি সানিত্যন পবিত্র করি, যারা নিজের জিহ্বারে নিজে হঠাৎ পবিত্র করি, এভাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনকি নিজের অর্জিত সম্পদরে যাকাত দিয়ে রে অপবিত্র ওয়ানিত্যন বাঁচাইয়ে পবিত্র রেখে, ইতারা সফল কাম। কিন্তু অধিকাংশ জায়গার তাজাক্কা শব্দ ইবাইয়ে শুধুমাত্র নফসাল্লাহ তাজকিয়া নফস দিয়ে আত্মশুদ্ধি হয়। মানুষের শরীরের বাম সাইডের দুধের 2 আঙ্গুল নিচে কেন গুস্তর টুকরা আছে। হাদিস শরীফের মধ্যে আছে যে ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই অন্তরিয়ান কলব জিয়ান আছে, ইয়ান যদি ঠিক তাইলে সবকিছু ঠিক, ইয়ান বেঠিক গেলে সবকিছু বেঠিক। জিয়ানের মন হয় রে কি তো মন ফুয়াই বাপ হল্লাই বাপে ফুয়ার লগ টুফি এনে বাজারত তো ওষুধ ধরিবাকে মাথার দে হদ নদ্যম কিয়া মনে নহর টুফি মনে দে দেনে মাথায় দে দে মাথায় দে দেন তো মনে নহর হদ দে ওষুধ আয় বাত খাই দেম হাতে না হাইম কিয়া মনে নহর বাত মনে হাই দেনে গালা হাই দে তো মনে নহর হদ দে হয়তো মনিয়ে নেন একটা বিষয় যে মন হইলে মাথায়ও হয়, মন হইলে গালেও হয়। শরীরের সমস্ত অঙ্গ ব্যজ্ঞানের প্রধান রাজধানী মনিয়ান কলবিয়ান। এটা হাদিস শরীফের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদ মানুষের কলব জিয়ান আছে, এই কলবিয়ানের মধ্যে গুনার হারণে কলবিয়ান ময়লা যুক্ত হয়ে যায়। কলবের মধ্যে জাঙ্গারে ধরে একখান গুনাহ গললে কলবের মধ্যে খালা দাগ লাগে, দুইয়ান গললে দুয়া লাগে, 1 গুনাহ গললে 1 খালা দাগ লাগিব। এমন ভাবে নাফরমানির মাত্রা যত বাড়িব কলবের মধ্যে খালা দাগর মাত্রাও তত বাড়িব। এক পর্যায়ে যাইরে কলবিয়ান একেবারে খৈলের মতো খালা হয়ে যাইব।
ইবের তোনার নামাজ গম না লাইব, কোরআন ও হাদিসের মাহফিল গম না লাইব, মসজিদের মধ্যে মুয়াজ্জিনে ডাহাত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। সফলতার দিকে মুয়াজ্জিনে ডাহাত নিন আর গম না লাইব। এমন ভাবে এবার অন্তরিয়ান মহিলা যুক্ত হয়ে যাবে দিবার তুন দিনই হন হাম বালা না লাইব। শুধু বালা না লাইব নয়, বালা হামিন গড়ের দিয়ান দিলেও বেতন খারাপ লাগিব। গই তো গম না লাগে তো নামাতিতে কি আর গেন নয়, গম না লাগে তো না লাগে নামাতি ন তাই ইতে আরো উল্টাইয়া প্রতিবাদ করে ই হত হইবে ওই অন্তরিয়ান যদি একেবারে মহিলা যুক্ত হয়ে যায়, তুজকিয়া ইয়ে নফস দিয়ানোর হয়, আত্মশুদ্ধি ইয়ে ফরজ। আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাই, সিরাতুন নবীর মূল লক্ষ্য ইয়ে সেরিয়ান। সিরাতুন নবী মাহফিল না নে, সিরাতুন নবীর মূল লক্ষ্য হওয়ান সেরিয়ান। এক নম্বরে ইয়ে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত, দুই নম্বরে ইয়ে তালিমে কিতাব, তিন নম্বর তালিমে হিকমা বা সুন্নাহ, চার নম্বর তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পৃথিবীত পাঠাইয়ে দো মানুষ হলোর আত্মশুদ্ধি জিয়ান আসিয়ান করি বলে কিয়া অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, যাবতীয় সমস্ত অপরাধ বেগিনতুন বন্দা বাসনান সহজ হয়ে যায়। এটা আল্লাহ হবে কদা আফলাহা মান তাযাক্কা, ওই সমস্ত মানুষ সাকসেসফুল, সফল কাম, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে যারা পবিত্র করি গিয়ে, কিয়রে পবিত্র করি গিয়ে নিজের নফসরে সমস্ত বাতিল খাহেশাততুন পবিত্র করি, নিজের চকুরে না যায় কোনো কিছু নসাই, নিষিদ্ধ বস্তুর মিকে নসাইয়ের চকুরে পবিত্র করি, নিজের অন্তরে উজুব খুদ পছন্দি আই গম ইয়ে নতুন পবিত্র করি, অহংকার, অহংকার ইয়েন একমাত্র হাড়ে দেখাল্লাই বন্ধ অহংকার করতে না গল্লে গল্লে কেন গো এন ফতন হইব দে, শুধু ফতন নয়, এন ফতন হইব দে যুগ যুগ ধরি সেই ফতনের কথা মানছি কিয়াল রায়। অহংকারী এনে মারাত্মক জিনিস। পৃথিবীর সর্বপ্রথম অপরাধ হইল অহংকার। গর্গিত হন শতানে কি হই দে আনা খৈরুম মিনহু, আয় আদম তো কম নয়, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আই গম আদম তুমবারা আই গম, এই ইয়ানই যে পৃথিবীর সর্বপ্রথম অপরাধ। এই অপরাধ তান গর্গিল দে ইবলিসে শতানে গরিয়ের এন ভাবে আল্লাহর রহমত তুন দূরে গিয়ে দে গুফতা শাইতা মনজে আদম বেহতরম তাকিয়ামত গশতে মলউলা জারা। শতানে হদ আয় আদম তু গম, এই অহংকার ভাই দিয়ে এতলা অন্তরত যদি এক জর্রা বরাবর অহংকারটা হয়, হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিন কিবরিন। অগরাইয়ের দানা পরিমাণ খনিকের অন্তরত যদি অহংকার জাগে যায়, এই অহংকারিয়ান যতক্ষণ পর্যন্ত জাহান্নামত যাইরে ন জ্বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত হারাম। এটা অন্তরের যে রোগ আছে ই নয় কমন রোগ, শরীরের রোগ এটা আনকমন। কমন আনকমন বুঝন না, অর্থাৎ অন্তরের রোগীর প্রায় এক দৈল্যে বেগুরুত্ব এক সমান। আজি সাহেব হইতে, গাজী সাহেব হইতে, মলয় সাহেব হইতে, বাল সাহেব হইতে, মাস্টার হইতে, ব্যারিস্টার হইতে, ডাক্তার হইতে, কৃষক হইতে, কুলি
সমস্ত মানুষ বেগুনের অহংকার অন্তরের জিন খলবর রুগীন এক দইলে শরীরের রুগীন ভিন্ন ভিন্ন একজনের তো হাসার বলে আরেকজনের তো হাসা বলিবার না একজনের হাসের আরেকজনের তো নাকজা বলি শরীরের রোগ জিন আছে বেগুনের তো না দইলে ওয়া বলিব কথা নাই কিন্তু অন্তরের রুগীন প্রায় জায়গা সেম কেন অহংকার জিয়ান আছে প্রায় মানুষের তুন তাহে পজিশন হিসাবে পদ হিসাবে জিবা মেম্বার আছে বেতন মেম্বার হিসাবে আছে জিবা চেয়ারম্যান বেতন চেয়ারম্যান হিসাবে আছে জিবা এমপি বেতন এমপি হিসাবে আছে জিবা মন্ত্রী বা মন্ত্রী হিসাবে আছে জিবা প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসাবে যাতন যেই পরিমাণের পদ আছে ক্ষমতা আছে টিয়া আছে সেই পরিমাণের অহংকার তাহে আল্লাহ পতন গরিবে তো সেইভাবে জিবা প্রধানমন্ত্রী ইবার পতন প্রধান বাবু হইব জিবা মন্ত্রী ইবার পতন আরেকটা নরমাল হইব জিবা চেয়ারম্যান ইবার পতন আরেকটা নরমাল হইব জিবা মেম্বার ইবার পতন আরেকটা নরমাল হইব কিন্তু অহংকার জিয়ান আছে ইয়ানে মানুষরে পতন গরিবই গরিব ইয়ান ইয়ে দে আল্লাহর পয়গম্বরে হাদিসে পাকত উম্মতরে সতর্ক করি গিয়ে আল্লাহ অন্তর অহংকার জিয়ান আছে ইয়ান অন্তর আল্লাহ বলি রে ক্যান্সার রোগের মতো অহংকার ইয়ান অন্তর আল্লাহ ক্যান্সার রোগের মতো আরেকখান আছে যে উজুব উজুব হয়তো খুদ পছন্দ দিয়ে আয় গম আরেকখান আছে যে হাসত হাসত মানে আরেকজনের উন্নতি তরক্কি দিলে ভিতরে জ্বলন হাসত বুঝো না আর এবার হিংসা হয় যে কি নামাজের হিংসা হারে হয় হিংসা হিংসা নাকি না হিংসা হয় যে আরেকজনের উন্নতি দিয়ে রে নিজের ভিতরে জ্বলানি সৃষ্টি তোমার বেগি নিতে পারছে না এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ইটের গান নয় এত ঠেরা মুতে যায় মালর ঠেরা কিতের কি নয় বেগি নিতে হয় নিতের কিন শেষ হয়ে যেত আর ডাইতো এবার হয় দেখি হাসত হিংসা আরেকজনের উন্নতি দিয়ে রে ইতের ধ্বংস কামনা করি ইতের গির নিজের হাসা আইবার আশা করন উচিকা নাম হিংসা ইয়ার নাম অথবা নিজের হাসা নুয়াইক ইতের তো ধ্বংস যোগ্যই এদ্দুর কামনা করন ইয়ার নামও হিংসা হিংসা জায়েজ না হিংসা হারাম গিফটটা জায়েজ আছে গিফটটা বুঝো না আরেকজনের উন্নতি দিয়ে রে আল্লাহর হাসে দোয়া করো দীপ্তা হয় যে আরেকজনের উন্নতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ অমুকরে যেভাবে নিয়ামত দিয়ন সম্পদ দিয়ন ইতের গিনিতের তো তোক ফেললিতের আরো বাড়াই দাও কিন্তু আর রক্ষা দেওয়ার না অনত তো দিলে নফুরাই এলে দোয়া করেন ইয়ানোর নাম দীপ্তা ইয়ানো তো অসুবিধা আছে না এই আর মানসিকতা হলো ভিন্ন আরেকজনের একখান তরক্কি উন্নতি দিলে সফলতা দিলে তা আজ যদি এন হয় মাশাআল্লাহ শুকুরিয়ার ভয় আল্লাহ দিলে উড়ি গিয়ে ওঠো আল্লাহ আরো দুঃখ এলাকার দরকার আছে হই কিনেরে যাই ও আল্লাহ শুকুরিয়া ভুয়ারে দিয়ে যাইলে আর ভুয়ারও দেয় আমার তো দিলে না ফুরাই অসুবিধা আছে ইয়ারা ঘরে কি হদটো দেখিন যে এইটার ভুয়া এই যে সদিনত দে শহরে দিয়ে দে কি সুন্দর ঘর বাঁধি ফেলে যা কি খ্যাং করে ফেলে গিয়ে কিন্তু 16,000 খনক ডাহাইতে হাইতে লাগাই দি দেখেনি মানসিকতা আরেকজনের উন্নতি দিলে ভিতরে জ্বলিলে বাক্য নোয়া সরাতে এই কেন ঠিকই হাদিস শরীফ আছে তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মত হিংসাতুন নিজরে বাসো হিংসা নগরিও হিংসাতুন বাসো কিয়া ফা ইন্নাল হাসাদা
ইয়াকুলুল হাসানাত, অবন্দার নামাজ পড়র, রোজা তাহর, হজ গরর, যাকাত দর, তেলাওয়াত গরর, দরুদ শরীফ, জিকির আজকার যত কিছু গরর, ইন বেগিন ইয়েদে ইবাদত, ইন বেগিন বালাহাম, অনগরিয়ন দে বালাহাম ইন বেগিনের নষ্ট করে দিব দে হাসদ হিংসায়। কিভাবে নষ্ট করিব? আল্লাহর পয়গম্বর উদাহরণ, এক্সাম্পল, দৃষ্টান্ত, মিসাল দের, কামা তাকুলুন নারুল হাতাব, অবন্দা ফুয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে ফুয়ানা লাহরিরে নষ্ট করে দে, অন্তরের ভিতর, দিলের ভিতর যদি আরেকজনের ব্যাপারে হিংসা তাহে দেয়, ওই হিংসা ইনে মানুষের ভালো আমল সমূহরে এভাবে নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। তাহলে হিংসায় মানুষের ভালো আমল জিন আছে, এই যে ইবাদত গরি গরি সব জিন কুরাইয়ে ইন বেগিন হিংসায় নষ্ট করে দিব। কিয়ামতের মাঠত যে আমল নামাজ হাতে খুলিব, এটা দেখা যার দিন কেন নাই বুঝি গিয়ে হই আল্লাহর হবো, আল্লাহ নাই দিন নোয়াশো কিন্তু হরে গিয়েও হাত বই বই এর মানুষের গিবত করি গিয়স, মানুষ আল্লাহ হিংসা করি গিয়স, এ হারণে তুই অর্জিত সমস্ত যেদিন সব অর্জন করি গিলি ইন ব্যাগিন বুঝি গিয়ে না কেন নাই। ওন লাহরে ওন লাগিলে যেন ওন লাহরে সাজ করি দে, দিলের ভিতর হিংসা তাহলে কি সাজ করি দে, ভালো আমল করি দিন ইন কেন নটে গিয়ে বেগিন যাইবে। এত হিংসা নকরিব, অন্তরত আরেকজনের উন্নতি দিয়ে ইরে যদি দোয়া বাইরে বোঝা করিব তো অনত দিলেন হিংসা মুক্ত দিন। আরেকজনের সফলতা দিয়ে ইরে যদি সিয়ারা হাল হয়ে যাব, নল তেজ বিদেশ গিয়ে তো কদিনত দিয়ে এনকেম বুঝা আমার ধরা হয়তো এই অনর্থক শুটিং করে দিয়ে। আচ্ছা, হিংসুকে হিংসা করলে আল্লাহ যদি দিতে চায়, দুনিয়ার মানুষ এখন হিংসা করলেও আল্লাহ দিয়া নিয়ে সমাজ তারিব না। এত হিংসা করে কিলা নিজের আমল নষ্ট করতে, হিংসার দ্বারাই নিজের অর্জন করিও তো সব ফিন নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। তাহলে অন্তরের হিংসার তো পাক করো। সাহাবাই কেরামল আসিল যে ইতারা একজন অপরজন লাই কোন প্রকারের হিংসা নয়, কোন প্রকার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত তাইর উন এক সময় কিয়ার নাম কে শুনি না ভাইতো এনে মারামারি আইয়ামে জাহেলিয়ত, সামান্য কেন বিষয় লিয়ে মারামারি, গোষ্ঠী গোষ্ঠী মারামারি, দাঙ্গা এত আসিল দিলে। কিন্তু আল্লাহর পয়গম্বর সোহবত তাইর কেন ইয়ে আল্লাহ কোরআন শরীফ থর ইদে কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খদ ও আন নবীর সাহাবায়ে কেরামল, তোমরা এক সময় একে অপরের জানি দুশ্মন আছিলা, একে অপরের নাম পর্যন্ত লইনে ভাইতে সাথে সাথে মারামারি হয়ে যেত। ইসলাম আইনের পরে আমার নবী দুনিয়াত জনের পরে আমার নবীর সোহবতত বইরে ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। আল্লাহর কোরআন এবং ইসলাম নবী ইন ফাইরে তোমরা একে অপরের জান লই বললাই মারামারি করতে দে, এলে মানুষুন এখন বেগুন আপন ভাইয়ের মতো গিয়ে। সুবহানাল্লাহ। ইতিন ৯৯ বালা করে গিয়ে আল্লাহ কোনো খতদ নেই, আতিকে একখান যেতে বুল ভাইয়ে ফেসবুক গরম করে ফেলার, গোটা দুনিয়া তোলফাড় করে ফেলার, আর হামিয়ে দিয়ান আরেকজনের গুণ ন দেহি দুষ দেহি, নিজের দুষ ন দেহি নিজের গুণ নিন দেহি, ইয়ান ইয়ে দে আধ্যাত্মিক রোগর সবচাইতে বড় রোগ। ভিতরে কলবর রোগর সবচাইতে বড় রোগ দিয়ে আরেকজনের দুষ দেহন নিজের গুণ দেহন, ইয়ার তো বড় রোগ আর নাই। অন সফলতা হতে নিজের দুশ্চিন দেখা যায়, আরেকজনের গুণ দেখা যায়, বুঝিবেন তো আমার অন্তর্গান পরিষ্কার অন্তর। এলে অন্তরের যারা পরিষ্কার করি গিয়ে তারা সফল কামি,
কিয়ত্তর পরিষ্কার করিগে সমস্ত শিরিক এবং আকায়েদে বাতালা ভ্রান্ত মতবাদ ইনতুন নিজের অন্তরে ফাঁক করিগে অহংকারত্তুন নিজের অন্তরে পবিত্র করিগে হিংসাত্তুন নিজের অন্তরে পবিত্র করিগে খুদ পছন্দে আয় বালা এই মন মানসিকতাত্তুন নিজের অন্তরে যারা পরিষ্কার করিগে নিজের মাল সম্পদ জিনা জিনের যাকাত দিয়ে সম্পদরে পরিষ্কার করিগে পবিত্র করিগে এভাবে যারা নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা জিনরে গুণাত্তুন দূরে রাহি শরীরের অঙ্গ ইনরে পবিত্র রাখে আল্লাহ পাকে বয়ান ফরমার কদ আফলাহা তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে মান তাযাক্কা যারা এই সমস্ত জিনিসই পবিত্র করি ফ্যাট জিবারও পবিত্র রাখি এন ইনফ্যাক্ট পবিত্র করি কিন্তু ফ্যাটি ফ্যাট মধ্যে হারাম ঢুকাই দেয় ফ্যাটরে কি তো পবিত্র কর হারাম হানা না হাইবেন এমনকি নিজের ছোট সন্তান হলো হারাম হানা না হাবাইবেন হদিতে যে গুরু হয়তো হালাল হারাম আসিয়ে না নয় কেনা ছোটবেলার যদি নিজের সন্তান হলো হারাম হানা হাবাইন দয় বড় হইতে তোমার হালাল হারামের পার্থক্য না তাই ইতে হয়তো টিঁ হইলে এবার ট্যাবলেট বেঁচে ইতে হয়তো টিয়া হামা ঘরতে যেহানো হইয়ে এবার যাইয়ে থানার মধ্যে যাই ওইয়া নইয়া মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিব ইন্দি করি টিয়া হামাই ইতে যেহেতু ছোটবেলা হইতে হারাম হানায় অভ্যস্ত হইয়ে মিশে সাক্ষী দিদি এর টিয়া হামাই মিশে সাক্ষী দিদি কোর্ট বিল্ডিং এ যাই মিশে সাক্ষী কি সাক্ষী দিবি তুই না জানা হয়তো যে হয় কে দিবি এলে মানুষ কজন আছে না এটাল্লা ছোট হুয়া জুন আছে ইতারারও ও মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে নিজের সন্তানের একখান ফকইয়ে দে সন্তানরে হালাল হানা দিয়ে লালন পালন করিবে ছোটবেলা তো নিজের সন্তানরে হারাম না হাবাইবে কিয়া ছোটবেলা যদি হইবে হারাম খাইতে খাইতে বড় হইয়ে দেয় ডর হইতে সুদ ঘুষ ফরিয়ার হক কিছু বাঁচত না ঠিক হইলে হইয়ে বাত হইলে হইয়ে বাস হাদিস শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফের রওয়ায়াত একসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন হঠাৎ মসজিদে নববী মদিনা শরীফ ভিতরে মেহরাবত বইর আল্লাহর রাসূলে ওয়াজ করেন আর মসজিদে নববীর বারান্দার মধ্যে কত সৎকার খেজুর ঠালা রেখে মানুষ আনি রেখে যে রাসূলের হাতে সৎকার দিবার লাগে সৎকার কি খেজুর সৎকার খেজুর একখান দিয়ে ঠালা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা হযরত ফাতেমার ছেলে আলীর ছেলে আর নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবক আর সরদার হযরত হাসান তখন ছোট নানা ভিতরে ওয়াজ করে নাতি মসজিদের বান্দা দূরের খেলাহার আতিককে হযরত হাসানের সামনে যেত সৎকার খেজুরের ঠালিবে ফুরগিও ফুয়া তো ফুয়া খেজুর গলে রেঙ্গি কালো কোন তো সৎকার খেজুর ইসলামের আইনিদের নবিল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম সৎকা হাইতে কেন আল্লাহ নবিল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম সৎকা হাইতে কেন মাল গনিমতর খুমুস পাইব 5 ভাগের 1 ভাগ ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাই ফাআন্না লিল্লাহি খুমুসাহু মাল গনিমততুন 5 ভাগের 1 ভাগ পাইব কিন্তু সৎকার 1 পয়সাও পাইতো না সৎকার খেজুর নবিল্লে নবীর বংশল্লা যায় হারাম কিন্তু হযরত হাসান ইবনে নবীর বংশ হয় না ইয়ে তো কি নবীর বংশ সৎকার খেজুরিবে ছোট বাচ্চা হাসানে লই গালের ভিতর ঢুকাই দি আল্লাহর পয়গম্বরে দেখি ওয়াজ করে দেয় মাঝে দিক ওয়াজ বন্ধ করি হযরত হাসানের ডাক মারে নাতি কাহ কাহ তু তু কাহ কাহ মানে আর দশ দিবের কি হয় যে তু তু রে এই গোরা ভোগ যদি বাপ জায়গা বইতে কি দূরে উড়ানোর মধ্যে ভোগ গই হাজার একটা গালাত দিলে বাপে কি হয় আব্বু তু তু কাহ কাহ হয় না হয়
হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দার মধ্যে ঘোরাঘুরি ঘরের দৌড়াদৌড়ি ঘরের খেলাহার আতিকা হঠাৎ করে সৎকার খেজুর টালরি হচ্ছে যোগ্য সৎকার খেজুর লই জান্নাতের যুবকের সর্দার হযরতে হাসান ইবনে আলী খেজুর লইয়ে গালর ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরের হাদিস এই ধরনের আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা। আল্লাহর পয়গম্বরের নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুর হাতে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মারেন কাহ কাহ তু তু ইরমি বিহা, ও আমার নাতি সৎকার খেজুরি ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, তুমি না জানো নে আর নবীর বংশলাই আল্লাহ সৎকারে হারাম করিয়ে। তুই যদিও বা এখনো না বালেক শুনো হালাল হারামর বিধান তো আল্লাহ নুয়াইয়ে, কিন্তু ছোটবেলার যদি তোমার ফেডের ভিতর হারাম ঢুকি যায় বড় হইলে তোমার তো হালাল হারামর পার্থক্য না তাইব। হারাম যদি ফেডের ভিতর ঢুকি যায় আল্লাহর পক্ষ তো নূর এবং হিকমত তোমার অন্তরত নোয়াইব। হারাম যদি ফেডের ভিতর ঢুকি যায় এলমত বঞ্চিত হয়ে যাবে। চুষা কমরা পাকদারি আজ হারাম, চুষা কমরা পাকদারি আজ হারাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম, ইলম হিকমত যায়দ আজ লুকমা হালাল, ইলম হিকমত যায়দ আজ লুকমা হালাল, ইশক রিকত যায়দ আজ লুকমা হালাল, হর পলিদি পেশ মারসুয়া শওয়াত হোগে সগরা শক্করো হালওয়া সওয়াত। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল নিজের ফ্যাটিবারে হারামতুন পাক করো। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারার শরীরের মধ্যে হারামর কোনো অংশ থাকবে ওই হারামর অংশ আছে দিলে শরীর লই আল্লাহর জান্নাতত জন আল্লাহ হারাম করে দিয়ে নাউজুবিল্লাহ। তলিয়ে মন তাজাক্কার ভিতরে খুদিক কিনা শেষ হয় খুদিক কি জিনিস পাক রাখা করিব আসল সফলতা অর্জন করি বললাই খুদিক কি জিনিস তুই নিজের পবিত্র রাখা করিব। তারপরে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, এবং আল্লাহর স্মরণ করো বেশি বেশি আল্লাহর স্মরণ করো। আল্লাহর স্মরণ করো মানে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ মানে হামা হাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইন ফুরি ফুরি স্মরণ করা ফুরিবেন ন যে হনেক কেন হাম গরিবস্যতি অথবা হনেক কেন হতা হইবস্যতি একতা দিল তো ইয়ন আল্লাহ দেহের ইয়ানো আল্লাহর স্মরণ, ইয়ানো আল্লাহর স্মরণ। ফাসাল্লাহ নামাজ আদায় করো। ওই সমস্ত মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা নিজের অন্তরে পাক করিগে হিংসাত্মন অহংকারত্বন এবং নিজে গম এল্লা মনে করা নিত্যন, নিজের চোখরে নিষিদ্ধ বস্তুর মিথ্যা চা নিত্যন, নিজের জবানরে মিছা কথা এবং গীবতত্বন, ফেডরে হারামত্তন, সম্পদরে জাকাত আদায় করে দিয়ে সম্পদরে পাক করিগে এই সমস্ত হামিন যারা করিগে। আবার যারা আল্লাহর স্মরণ করে যারা নামাজ পড়ে বেগুন ঈদের সফল কাম ইতারা দুনিয়ায় তো শান্তি আখিরাতের মধ্যে মুক্তি পাইব দিয়ান নিশ্চিত হদে। তারপরেও বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কিন্তু দুনিয়ার হায়াতরা আখিরাতের মধ্যে প্রাধান্য দি ফেলাইলিয়া।
মানুষ তারপরও কি করে দুনিয়ারই সবকিছু মনে করে ইয়া দুনিয়ায় সবকিছু ইয়ার হারার লাই কাফের আল্লাহ ইমানদার আল্লাহ দুনিয়ায় সবকিছু না তাহলে জাল্লাই দুনিয়ায় সবকিছু ইতার এই দুনিয়ায় যদি ফুরি যায় আর কিছু আছে না জাল্লাই আখিরাত সবকিছু দুনিয়া গুঁড়া গেলেও যদি তখন টেনশন আছে না তাহলে ইমানদার যারা আছে ইতার আল্লাহ আসলে এদের দুনিয়া নাকি আখিরাত দুনিয়া তো আখিরাত বুঝা না দুনিয়া হয় দিয়া শুরু আছে শেষও আছে আর নরাজ্যের খেরাং হালর বার নাম হইতে দুনিয়া আখিরাত জিয়ান আছে শুরু আছে শেষ নাই আবার দুনিয়া জিয়ান আছে বুঝন না নিয়ে সহজ কিন্তু গরম নাম কঠিন বলো বেশি কঠিন দুনিয়া বুঝন না সহজ গরম নাম ও আলোচন না মাতিবে নাকি মারাত্মক কঠিন বেশি কঠিন বুঝতে সহজ কেন অন্য যদি হন তো কেন চারটা লাখর বাঁধা ঘর কেন করি মেস্তেরি অনরে নে 2 মিনিটের ভিতর বুঝাই দিবে হাবস লই ইস্টিমিট হয় দেরিয়া নই হলম লই এই কি চারটা লাখর না দিয়ে ইটা তো 1000 সিমেন্ট এত বস্তা লোহা এত টন শঙ্কর এত গাড়ি বালু এত গাড়ি গাত তুই ঘুরিবি না আর তো কুড়া ঘুরিবি হতো না না বেগিন তোর আগ হতো 4 লাখর বাদি বললে জিনিস লইয়াই 15 দিন সময় লাগবে 15 দিন 16 দিনের দিন তোর ঘর বুঝাই দিই একবারে 4 লাখর 2 মিনিটের ভিতরে বুঝাই দিই ইয়ান হইতে দুনিয়া বুঝন না সাই গইতে যাও সা ফলে বাইজে দে সীমা লই রে বাইল লাই ফলে সাদ ইতে 16 দিনের বলে ঘর বুঝাই দিতে ইতে 16 মাসও গিয়ে তো সীমা ঠিক করি না আমার থানার মামলা গিয়ে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা দুনিয়া হয় দিয়ে বুঝুন না একেবারে সহজ কিন্তু ভাই গরম নাম বেশি কঠিন অকল কিছু বুঝো না যায় তুমি গইতে গইতে মরে গেলা গই শেষ ম্যাচ যাই রে তোমার আপন মা বাবা হইব দে তুই কি করি গেছে আপন মা বাবা হইব দে অথচ তুই ফারতুন গাছ কাটা নিয়ে ধরি মানুষের ঘরে ঘরে যাই রে ডেলি হাম ঘরা নিয়ে ধরি হাটটা বেয়ন বেচা নিয়ে বেয়ন মূলা আলু সমস্ত কিছু ব্যাগিন করি ঘরের ব্যাগ গুণরে প্রতিষ্ঠিত করে দিলে ছোট ভাই বেড়াদার যারা আছে ব্যাগ গুণরে প্রতিষ্ঠিত করে দিলে শেষমেশ ব্যাগ কিনে আইব যে তোমার ওর একান কাট কানা করস তুই কি করে গেছে বুঝত নোয়াইব কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী খালি টেবিলের মধ্যে বই বই রে গীবত শিকায়ত কর দিন নগরী রে 10 বার সূরা ইখলাস পড়ো খবর 10 বার সূরা ইখলাস হইতে বাস্তে আস্তে ফুললো 1 মিনিট লাগবে দে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার হইতে লাগে 6 সেকেন্ড বা 7 সেকেন্ড ওদে এল্লে যদি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ যদি এর পড়িয়ে দেয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জান্নাতের মধ্যে তোমরা এমন একখান ঘর বানাইবো যেই ঘরের একখান ইট হইব দে স্বর্ণর আর একখান ইট হইব দে চাঁদির মাঝখানে সিমেন্ট হিসেবে দিব দে মেশকে আম্বার বুঝতে কঠিন আরে না না হবো যে স্বর্ণর দাম যে বিয়ে করতে 7 জন বাজার তো দেয়া যেতে একবারে লাখর মরে দিয়ে এই স্বর্ণর ইঠত দিন ঠা না হয় বুঝতে কে কঠিন কিন্তু গড়না গড়তে চাইলে 1 মিনিট লাগবে বেশি 1.5 মিনিট লাগবে তো 1.5 মিনিটে অনেক লেখান বিল্ডিং বানাইল এই সোজা হাতা নাকি বুঝতে কে কঠিন এই দেখ গড়তে পারে ইয়ান রা হয় দেখি আখিরাত দুনিয়া হয় দিয়ে বুঝন সহজ গরণ কঠিন আখিরাত জিয়ান আছে ইয়ান ইদে বুঝন নান কঠিন কিন্তু গড়তে বে সহজ গড়তে এবে সহজ দুনিয়া যদি এরকম গাছ রুয়ত দয় সদিন ঠান্ডা করার পরে ছয়া হইলে হই যদি নার্সারি যাও আবার গাছি বেড়ে সারাই বেড়ে তুলে দিয়ে এবার গাড়িত বেরিয়ে আনা হয়ে গিয়ে
আবার দড়ি বসতি বহুত সজাগ খুব সতর্কতার সহিত আদিকে ডেড়া বা গেল আর নৌড়িব আনিলে আনিয়ে আবার গরু গতুর ফাঁসতুর ইন ব্যাগিন লই থালি ভাঙিলে ইন ব্যাগিন করি রাস্তায় করি রুলে ক্ষতিক দিন কষ্ট হইয়ে কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার অবন্দা জমিনত বইরে শুধু একবার সুবহানাল্লাহ না বেহেশতের মধ্যে গাছ আমি আল্লাহ তোমাল্লা বলে রোপণ করে দিলাম সুবহানাল্লাহ আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है वذकर अस्म रब्बिह फसल्ला बल तुसिरूनल हयातद दुनिया ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা দুনিয়ায় তো ফানা হয়ে যাবে কিন্তু আখিরাতে আর সব সময় থাকবে আখিরাত হদিন হবে কোনো সীমা নেই আখিরাতে নয় যে চিরস্থায়ী আখিরাত আবার দুনিয়াত তুন বারা আখিরাত জিয়ান আছে ইয়ান অনেক গুণে বালা কেলে দুনিয়াত জিন আছে ই বেগি মুনাফিকি করে দুনিয়া ইয়ান এই দুকা হই যেন কোরআনত থই আল্লাহ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াই তো দুকা টিয়া সোনা সত্তর মুনাফিক এনা এখন আজ যে হতা আছে তো 50 টাকার এখন আন্ন এখন আর তো যদি 50 টাকার কিছু জিনিস লাগিলে মুহূর্তের ভিতর রূপ পরিবর্তন করি তা সদর রোগী সদর তো বাত্তা ভরা আর জন রোগী ইটা তো সেন্টার কিনা ভরা আর জন রোগী ইটা কতবার রূপ বদলে ইন এই বেগিন দুকা ইন বেগিন আখিরাত যদি মেইন দুনিয়ায় যদি দুকা যত কিছু করিবে করো নামবালাই হদিন দুনিয়ার নামাই আল্লাহ যা ঘরা মরে আখিরাত থেকে বললা ঘর গই দুনিয়ার মধ্যে বেগিন ঘুরি শেষ হয়ে যায় আই বুঝে কি এটি কি করি দে হন হইব দে বার গয় না নিজের গুণ হইব জাল্লা করি তেও হইব দে যদি কি করি দে ফুয়া হতেন না আর বাবা আল্লাহ কি করি কিচ্ছু করা না করিব তোর জন্ম দিয়ে দিয়ে কুটি টিয়ার তোমার আরো বেশি আবার কি করা পারবে বাবা কি করিব কিছু করা না গুড়াতা যে নিমোনিয়া গেল যদি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করি টিয়া লইয়ে তোর সুস্থ করি দে ইয়ান বেশি ইয়ান হল তোর পুরা জীবন গোলামি করলেও তুই বাবার গুণ চিনে পারবি কিচ্ছু দিয়া না পারবি বাবা এক খরা জাগা নদিলেও তুই বাবার গোলাম শরীয়ত ইয়ান ভাব কিচ্ছু না তোর বাবা কিন্তু ইয়া বাবা দুনিয়া দেখাই ছোটবেলা লালন পালন করি মা তো দুধ না ভাত দেয় ফড়ত দুধ কিনি করলো কত কষ্ট দিন ঘুরি রাস্তা আস্তে যাতে ডর করে গিয়ে ইতে টিয়া বসে কিছু আমার ইয়া না বাবা ভালো কি করি কি দিয়ে কি নয় ধরে এত দূর টুসি জানা চিন্তা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এতলাই আখিরাত জিয়ান আছে ইয়া নইতে বেশি উত্তম এবং সব সময় বাকিতে আইব আদা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা এই বুদ্ধি যে সেরজ্ঞান হতা হইয়ে যারা নিজের আত্মশুদ্ধি করিগে নিজের আত্মশুদ্ধি করিগে 2 নম্বর আল্লাহরে স্মরণ করে 3 নম্বর নামাজ পড়ে 4 নম্বরের মধ্যে দুনিয়ারে আখিরাতের মধ্যে প্রাধান্য না দে বরং আখিরাতের দুনিয়ার মধ্যে প্রাধান্য দে এই সেরজ্ঞান হাম এই সেরজ্ঞান হতাইন শুধু কোরআনের কথা নয় আল্লাহ দে আগর যুগের সমস্ত নবীর কাছে যত কিতাব সহিফা নাযিল করা গিয়ে বেগুনের মধ্যে সেরজ্ঞান কথা আছে বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা হযরতে মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সমস্ত আসমানি সহিফা নাযিল করা গিয়ে এটা এই সেরজ্ঞান কথা হিনুল লাগাছে সেরজ্ঞানের মধ্যে সর্বপ্রথম মেনে দে কদ আফলাহা মান তাযাক্কা অবন্দান নিজের কলবরে যারা পবিত্র রাইতের গিয়ে ইতারা ওইদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মানুষের কলবত মধ্যে জাঙ্গারে ধরে কি হারণে হইলে উদাহরণ দে হয়তো লুয়া যদি পানিতে আইলে লুয়াইয়া না জ্বরে ধরে না ধরে লুয়াইয়া না মধ্যে জ্বরে ধরে তো রসুল্লাহ মেসাল দেখতে মানুষের অন্তর জিয়ে নাচিয়ে না তো ময়লা আবর্জনা জ্বরে ধরে এখন লুয়াত যদি জঙ্গারে ধরে ধরে ইয়া সাপ করে কি দি শিরিষ অথবা লুয়া দি বের গেই মাত্তল দি বের গেলে লুয়াত তুই নাচতে আস্তে কি যাবে জরি যাবে সাহাবাই কেরাম লহত জোর আল্লাহ রসুলের প্রশ্ন করে জোর লুয়াত মধ্যে যদি জ্বরে ধরে দেয় শিরিষ সাবজ দি অথবা লুয়া দি মাত্তল দি বের গিয়ে ইনারে পরিষ্কার করা যায় এখন আর অন্তরের মধ্যে যে গুনার হারণে ময়লা আবর্জনায় ধরে গিয়ে এটা দুনিয়া গ্রাস করে মিলে গিয়ে ইনরে খ্যাং করে পরিষ্কার করে এটা কি লুয়া দি বাড়ি মিলে মরে যাইব হাড় এটা বাড়ি বাড়িতে আসবি না বাড়ি মিললে তো খ্যাং করে পরিষ্কার করিব আল্লাহর পয়গম্বরের দু অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় কি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ হতে দু অ্যান্টিবায়োটিক ওষুধ তুমি ব্যবহার করো দেবে তো অন্তরই আইনের মতো পরিষ্কার এক নম্বর কাসরাতু যিকরিল মউত মরি যাবে আগে দিয়ে বেশি বেশি স্মরণ করো অন্তর পরিষ্কার হয়ে বললে আজ নতেক্যম ইয়া বেশি স্মরণ করো বেশা বেশি স্মরণ করো হয়তো নতেক্যম ফান তো নলা আর আজ মাত্র কর গান জোরন দিয়ে না যেতে হতে না 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 তুই যাবে আদে না নিব দিয়ে সইসে যাইতে যাবে না কি এই দুনিয়ার মধ্যে আশ্চর্য দিলে হনুমান দেখিও না শেষায় জানি না কি যেতে না চাই সহজে হতন মালয়েশিয়া যার থাইল্যান্ড যার হংকং যার ইন্ডিয়া যার চেন্নাই যার হাসপাতালে দূরের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লইলে দূরের ডাক্তারের ফেল লইলে দূরের ইন দূরের দে দুনিয়া সারি যাইতে সাথ দেন আরো কিছুদিন তাইতে সাথ দেয় আরো কিছুদিন তাই দুনিয়া তো সহজে স্বেচ্ছা হনিকে যেতে না চাই কিন্তু আল্লাহর হুকুম আ গেল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ কদম বান্দা আমি আল্লাহর নির্ধারিত সময় যে তাই যাবই তুমি দুনিয়ার সবকিছুর তাড়া দিতে পারিবে সবকিছু দমন করিতে পারিবে কিন্তু আজরাইল যেতে আয় যাবই মৃত্যু যেতে আয় যাবই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার জান কবজা করে লই যাবই কোনো কি আল্লাহ পরামর্শ করতে না যে টাইমত যেটা লেখা আছে সুলাইমান আলাইহিস সালামের জামানাত বলে একদম বুড়ুক চলে একটা মানুষজন আছে জিন্নাতল আছে বেগুন আছে কথাবার্তা চলে একটা বুড়ুক ইবাদ বলে আজারাইল গিয়ে আজারাইল যেই মানুষ কোজো বারবার সারও আবার লিস্টিও সার হতম মানুষই বেহজু চাই করি হতম এনগুলো লিস্টি চাই তো এলে গেলে জারিকে তো ডর না লাগবে হতিতে সিআইডি নি পুলিশ নি গোয়েন্দা নি আর আরেককে চাই লিস্টি চার দে আইরে ফুসাল লই ও তুমি হন দা হাজারাই ও মারে দূরিয়ে সুলাইমান ইসলামের দিকে ও আল্লাহর পয়গম্বর এখন আর তুমি বেশি করলা ভেটুরে আর বাড়ি হিন্দুস্তান এখন আই গুড়াত গড়ি গাড়িত গড়ি যেতে যেতে বেশি দেরো যাবই আর একটা করে বাতাসের খাওয়া না আর বাতাসে যে একটা করে 5 মিনিটের ভিতরে হরে দিয়ে ঘরত দিয়ে সুলাইমান ইসলামের আল্লাহ কেন মজা দিল দিয়ে বাতাসে সুলাইমান ইসলামের কথা শুনতে সুবহানাল্লাহ সুলাইমান ইসলাম বাতাসে ডেকে বাতাসে কে ইতারে হিন্দুস্তান দিয়ে 5 মিনিটের ভিতরে বাতাস ইতারে হিন্দুস্তান দিয়েছে আজারাইল এসে সুলাইমান ইসলাম আছে হদিন মানুষকে দেখিলেন দিবে হো দিবে গিয়ে হড়া হদি হিন্দুস্তান আজারাইল হদ আলহামদুলিল্লাহ হদ আলহামদুলিল্লাহ কেন হদা চিন্তা করি দে এটা লিস্টির মধ্যে লেখা আছে দে আধা ঘন্টা পরে এবার যান কবজা করি কিন্তু হিন্দুস্তান দিবে আধা ঘন্টা আগে এটা ফিলিস্তিন ক্যাং করে চিন্তা করি দিবে আধা ঘন্টা যাইব ক্যাং করি হতন লেখা চায় হতন ইব সিয়েরা চায় চিন্তা করলাম দিবে এই অল্প টাইমের মধ্যে একটা পৌঁছিব ক্যাং করি এখন ইয়ে তো আইরে বুঝো দেখছি দিয়ে ওই আধা ঘন্টা পরে যাই হিন্দুস্তান হতো এবার যান কি করি কবজা করি আল্লাহ ইযা কাযাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জুইলা ইলাইহা হাজা হ্যাঁ
ক্ষণ বন্দাল্লা যদি আল্লাহ ক্ষণ জায়গা থাকেন মৃত্যুর লেহি রেখে দেয়, করোনা নয়, লকডাউন নয়, যত প্রকারের নিষেধাজ্ঞা থাকুক না কেন, যে জায়গা মৃত্যু হইবে ও জায়গায় আমার হাইবার ভাষা দিবে আল্লাহ, যে কোনো হয়ে ভাষা দিবে। এত লাইফ মতেন হনিকে অস্বীকার করি না, ইয়ান হলো বেশা বেশি স্মরণ করো, অন্তর পরিষ্কার হয়ে বললে। সাহাবাই কেরাম হলো প্রশ্ন করে দে, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। সাহাবাই কেরাম হলো আল্লাহর পয়গম্বরের কাছে প্রশ্ন করে দে, ইয়া রাসূলুল্লাহ, অন্তর যে ময়লা আবর্জনা লগি হই, ময়লা যুক্ত গিয়ে এই অন্তরের পরিষ্কার কিভাবে করিম? আল্লাহর পয়গম্বর এক নম্বর তো ওষুধ দে, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর, ডেলি দৈনিক সম্পর্কে 20 বার হইলেও মৃত্যুর কথা স্মরণ কর। বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করলে অন্তরিয়ান আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর, অন্তর পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর, বেশা বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। সামনে সুযোগে এরিয়া রমজান মাস, এই সুযোগ আর পাইতে না। রমজান মাস মানে উম্মতে মুহাম্মদিয়াল্লাহ ফাড়া জাল দিয়ে রোদ মাস। ফাড়া জাল দিয়ে রোদ মাস মানে বুঝুন না, হাম হাম করি দাম বেশ পান, হাম হাম করি দাম বেশ পান। রমজান মাস ইবে 1 মাস ইবে যদি আজ গুরুত্ব দিতে কি দেয়, এই রমজান 1 মাসের ইবাদতিন আর হুদিকিন ফায়দা হইব। সব হাদিস শরীফ আছে তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হনুকিয়ে যদি রমজান 1 মাসত একখান আমল করিয়ে দেয়, এই আমলিয়ানোর প্রতিদান বলে আল্লাহ 70 গুণ বাড়াইয়ে দিবে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার শাবানের শেষের দিকে রমজানের সামনে লই আল্লাহর পয়গম্বর ভাষণ দিয়ে এবারে হাদিসে সলমান ফারসি হয়। সলমান ফারসি বইতে সাহাবায়ে কেরামত সবচেয়ে বয়স্ক সাহাবী, ৭১ বারা বয়স্ক সাহাবী আনওয়াসিল সলমান ফারসি হদ খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষের দিকে আল্লাহর পয়গম্বর আর নসিহত করিকে কি হইয়ে, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান আদ্দা ফীহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া। আল্লাহর পয়গম্বর হদ ও আর উম্মত, সামনে যে মাসাইয়ের বরকতময় মাস, ইবার ভিতর এমন গড়াইতে আছে, এক রাত যদি খনিকায় ইবাদত করিয়ে দেয়, প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যেদিন সওয়াব, এক রাত ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব। ওই রাতি ঈদের লাইলাতুল কদর, ইবা এমন মাস, ইবার মধ্যে বরকতে ভরপুর, ইবা এমন মাস, এই মাসের মধ্যে ইমানদারের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দে। আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার খনিকায় যদি মাসিবাদ মধ্যে একখান ফরজ ইবাদত করিয়ে দেয়, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 70 জ্ঞান ফরজ ইবাদতের যেই সওয়াব, রমজানের মধ্যে একখান ফরজ ইবাদতের সেই সওয়াব। এটা লাই কোরআন পড়িবার সুবর্ণ সুযোগ ঈদের রমজান মাস। 11 মাসে 3 অনর তোইলে আলিফ বারানি পারিবে কেল রমজান মাসের পরিচয় দিয়ে আল্লাহ কোরআন নাযিল বিলি হই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা লাই কোরআন যত বেশি তেলাওয়াত করিবেন অন্তরিয়া নাইনার মতো পরিষ্কার হইব। অন্তর পরিষ্কার করি তুললে আল্লাহ তুমি দুনিয়াতে সফল কাম, আখিরাতে তো সফল কাম, আর হাজত তোমার ধন সম্পদ ওখানে হাজত নোয়াইব, তোমার ফুয়াজও ওখানে হাজত আসতো নয়, আর হাসা আসবে একখান পরিষ্কার অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম। এই কলবে সলিম পরিষ্কার অন্তরিয়া নাই বললাই দুইয়ান আমল হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়ে, একখান আমল হইয়ে দে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, আর একখান আমল হইয়ে দে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করো। এই রমজান মাস ইবের মধ্যে বেশি বেশি কোরআন শরীফ পড়ো।
খ্যাঙ্গরি ভরিবেন এনে মধ্যে বার্তা ইয়ে সময় একা করে আছে বইজন গই উজু আছে বইজন গই নামাজ পড়তে গিয়ে মসজিদ সময় আছে সুন্নত পড়িয়ে এনে কোরআন শরীফ খুলিয়ে বইজন গই একবারে সম্পর্কে পুরা রমজান মাস ইবাদ এক মাসে মিলিয়ে রইলেও সমস্ত মুসলমানের তো অজ্ঞ খতম কোরআন শরীফ ফরত বাধ্যতামূলক আমার বরাবরই নইলে আল্লাহর হাতে বাজি যাইবনি এটা লাই ইয়ানোর অজ্ঞ সুবর্ণ অজ্ঞ সুযোগ হইয়ে দে অজ্ঞ সুন্দর সিস্টেম হইয়ে দে প্রতি ফরজ নামাজের মধ্যে প্রতি অক্তর মধ্যে দুই ফাতা পড়ো প্রতি অক্তর দুই ফাতা পড়লে বাড়িও নহইব একদিনে একবারে এক বুড়াতে চেয়ারা পড়তে হইলি মোবাইলত কল আইব তারপরে নারকেল গাছ চোলা নিয়ে আইব হাজু গাছ চোলা নিয়ে আইব টলিওয়ালা আইব বাদামওয়ালা কত সামনে যা বেড়াই লাগবে এটা প্রতি ফরজ নামাজের মধ্যে নামাজের আগে এক পাতা ফরা এক পাতা প্রতি অক্তর দুই ফাতা হইলে ডেলি ফরজ নামাজ পাঁচত্ব ফাতা হইব 10 পাতায় সিয়েরা তাহলে রোজা শেষ হইতে হইতে অনর্থ কি হয়ে যাবে খতম ইন হই বেড়ে নিম্নমানত কিন্তু যারা আল্লাহ সুযোগ দিয়ে তৌফিক দিয়ে মুখ চালু আছে কোরআন শরীফ ফরিজ জানন ওনারা ফাইলে 2 খতম 3 খতম ঘরের মধ্যে ফসার উৎসাহিত করিবেন তো হইলা এই ফ্যান হস 8 জিন কিনিবি ইন আল্লাহ ঠিয়া দিম তো হত আগে কোরআনের খতম শেষ হইল আগে কোরআন শরীফ পড় এভাবে করে হওয়া না তো হদ দুজুরিতে তুমি ফরিব দেয় নইলে খড় কিনিবার লাগে না আল্লাহ ভরেন না তোমারই নেই দে আগেই তো খড় কিনিবার লাগে ফরো ইয়ার ফরার বছরিতে অভ্যাস হিসাবে ফরিব আস্তে আস্তে এনে আদতে পরিণত হইব রিয়া সে আদত সে এবাদত ইতে আগে দিতে ফরিবার লাগে অভ্যস্ত করার না ইতে বইও কেন আগে যে কোরআন শরীফ বললে কেন সম্পর্ক হোক না এভাবে করে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত গরণ্যের অন্তর জিয়ান আছে ইয়ানরে কি করি দে আইনার মতো পরিষ্কার করি দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুণরে নিজের আত্মশুদ্ধি অন্তরের পরিষ্কার করি এবং অন্তর পরিষ্কার দিলে আমল করিয়ে হায়াত ছাড়াইবার তৌফিক দান করো ব্যাগুণ হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আর বেগুন বইয়ত বড় বড় ওলামায়ে কেরামর বয়ান হবো বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান মেহমান আর বেগুনের মুরব্বী মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুরের বয়ান হইব এবং সুলক বরর মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব মুদ্দাজিল্লাহুল আলী দুনুও বড় বড় আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া পুরা জীবন শেষ করে দিয়ে দে এলে দুও বড় বড় বুজুর্গ বড় বড় মুহাদ্দিস ওনারা এলাকার মধ্যে এসে এলাকাবাসী অলত্তনিয়ানোর শুকরিয়া করার দরকার শুকরিয়া মানি ইতারা সামনে বইয়ন ইতারার কথাবার্তারা শুনিয়ে রে এই মোতাবেক আমল করিবার চেষ্টা করন ইয়া নইয়ে দে এই আজিয়ার শুকরিয়া দিয়ে ঠিক আছে তো ইনশাআল্লাহ বেগুন বইয়ন হযরত উলামায়ে কেরামর বয়ান হবো বিশেষ করিয়ে এই সামনের রমজানের কেন্দ্র করি খবরদার এগোজা বিজনেস শপিং ইত্যাদি মার্কেটিং ইনের মধ্যে ঘরের সদস্য জড়িত করিয়ে রমজান মাস ইবারে নষ্ট করতে নদিবেন একটা তদারকি করিবেন বারবার যেন মার্কেটে টার্কেটে ন যায় ইনাল্লাই ঘরের অভিভাবক যারা আসন একটা সতর্কতা আইবেন এবাদত যেন ঠিক টাইমে ঘরে রোজা যেন সদস্য বেগুনে তাহে ইন লইয়ের একটা করে সজাগ থাকবেন ইন লইয়ের একটা করে মুজাকারা আলোচনা করিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।